প্রতিদিন সংসারের একই রুটিন অনুযায়ী সময় যে কখন পার হয়ে যায় আসলে টেরই পাই না। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালের রুটিন অনুযায়ী আজকের কাজটা শুরু হয়ে গেছে। সময়টা এই কাজের মধ্যে কখন পার হয়ে যাবে নিজেই জানি না আসলে। যাই হোক, সকালবেলা ভাত ভাজি করে নিলাম। কালকের ভাত ছিল আর ডিম পোস্ট করে নিয়েছি, কারণ সাবার পাপা সকালবেলায় আজকে উঠেছে, তার নাকি ভীষণ ক্ষুধা লেগেছে। যে চটজলদি তাকে কি বানিয়ে দেওয়া যায়, তাকে বললাম ভাত ভাজি, আবার সে পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। তাই আজকে ভাত ছিল কিছু ফ্রিজে, সেগুলো বের করে ভাত ভাজি করেছি। আর ডিম পোস্ট সাথে কিন্তু বেশ মজাই লাগে। তো এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে একদম ভাত ভাজি করে রেখেছি। আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, সে আবার পেঁয়াজ ছাড়া খিচুড়ি খেতে পারে না। আমার আবার পেঁয়াজ টেয়াজ মাঝে মাঝে খায়, সবসময় বিরক্ত লাগে, ভালো লাগে না। তো এখানে তার জন্য বেশি করে সে ঝাল না হলে খেতে চায় না ভাত ভাজিতে। কাঁচামরিচ দিয়ে একটা ডিম পোস্ট করে তাকে নাস্তা দিয়ে দিলাম, সকালবেলার খাবার। তো এখানে দুপুরে সামান্য কিছু রান্না করেছিলাম, সেটার ভিডিও করতে পারিনি। তো এখানে রাতের আয়োজন করছি। রাতে কাতল মাছ রান্না করব। এখানে আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে আমি এভাবে ভেজে নিই একসাথে ব্রাউন কালার করে, তাহলে আলুটা খেতে বেশ মজা লাগে। এখানে কাতল মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি। আসলে মাছে যা যা দেয় এটা তো আপনারা জানেনই, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তার সব কিছু দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা তেল ওঠা পর্যন্ত। এরপরে মাছগুলো দিয়ে এভাবে এখন আমি কাঁচা মাছটা সুন্দর করে কষিয়ে রান্না করব। তো কাঁচা মাছটা সুন্দর করে কষিয়ে চুলার আঁচটা একদম লো হিটে দিয়েছি। লো হিটে দেওয়ার কারণে এই কাঁচা মাছটার ভিতরে ঝাল লবণ সব কিছু পারফেক্টভাবে ঢুকে যাবে। আর টাটকা টাটকা বড় মাছ আনলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশ মজা লাগে। তবে কিন্তু আস্তে করে রান্না করতে হবে, চুলার আঁচটা লো হিটে দিয়ে, যাতে ঝাল লবণ সব কিছু সুন্দরভাবে ঢুকে যায়। আমি মাছ ভেজেও রান্না করি, কিন্তু হঠাৎ যখন মাঝে মাঝে এরকম রান্না করে বেশ মজাই লাগে। তো এখানে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে দিয়েছিলাম। আর আস্তে আস্তে উল্টাতে হবে, বেশি জোরে উল্টালে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, কারণ মাছগুলো অনেক নরম হয়ে গেছে। কারণ আমি কোনো পানি অ্যাড করিনি, প্রথমে যেটুকু পানি অ্যাড করেছিলাম ওইটুকুতেই। এরপরে যে কষানো শেষ, ঝোল দিয়ে দিয়েছি 1 কাপের মতো, দিয়ে এখন ঢেকে দেব। ঝোলটা যখন কষানো হয়ে যাবে, এই দেখানো হয়ে গেছে। এত ধোঁয়া উঠেছিল যে ভিডিওটা হয়নি, খেয়াল করিনি। আর আজকে লটকন কিনে এনেছিল মেয়ে, তো লটকন পেয়ে মহা খুশি। সে একটা একটা করে সবগুলো লটকন ছিঁড়বে। সে লটকনকে বলছে লঙ্কন লঙ্কন। তাই তো সবগুলো লটকন, আম, পেয়ারা অনেক কিছু এনেছিল। আর এখানে মেয়ে সন্ধ্যার সময় চিপস খাচ্ছে। আমার মতো মায়েরা কে কে আছেন, মাঝে মাঝে মেয়ের কাছে বলি একটা চিপস দাও, চিপস খাবো। মানে সংসারের এইটাই কাজ, সারাদিন কিছু না কিছু কাজ লেগেই থাকে। বাচ্চা কাচ্চাদের দেখা, সংসারের টুকিটাকি কাজ লেগেই আসলে থাকে। সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক। মেয়ে সবাইকে আল্লাহ হাফেজ বলে দিয়েছে। আল্লাহ হাফেজ।